হ্যালো গাইস, আমি সুদীপ আর আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল বেঙ্গলিশে। তো যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রত্যেক দিন তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো ইংলিশ গ্রামারের ওপরে। তো এখনো পর্যন্ত আমি তোমাদের জন্য একটাই আর কি দিনে ক্লাসের ব্যবস্থা করতে পেরেছি। আর হ্যাঁ, তোমাদের জন্য আমি চেষ্টা করছি যে যাতে দিনে দুটো করে ক্লাসের ব্যবস্থা করা যায়। একটু ডিফিকাল্ট হবে, বাট আই উইল ম্যানেজ ফর ইউ। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা আমি তোমাদেরকে বিশ্বাস করে আর কি নিজের উপরে বিশ্বাস রেখে বলতে বলতে পারি যে আমার মনে হয় যে তোমরা এর আগে কখনো এমনভাবে ইংলিশ গ্রামার শেখোনি। আর এটা আমার দায়িত্ব যে তোমাদের ইংলিশ গ্রামারের উপর থেকে ভয় পুরো কাটানোর দায়িত্বটা আমার। সেটা সেটা যে কোনো টপিক হোক না কেন, ইরর হোক না কেন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হোক না কেন, জয়নিং হোক না কেন, বা ট্রান্সফরমেশন হোক না কেন, বা ন্যারেশন, ভয়েস চেঞ্জ, যে টপিকই বলো না কেন, সমস্ত টপিকের ওপর থেকে ভয় কাটানোর দায়িত্ব পুরোটাই আমার। তো এইটুকু বিশ্বাস তোমরা আমার উপরে রাখতে পারো। তো চলো, আজকে আমাদের আজকে প্রিপোজিশনের সিক্স ক্লাস। তো আগের যে পাঁচটা ক্লাস তোমরা দেখোনি, এবং যদি দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো চলো, আর কোনো রকম সময় নষ্ট না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো এখানে কি বলছে, 121। আগের ভিডিওটাতে আগের ক্লাসটাতে আমরা 120 পর্যন্ত দেখেছি। তো আজকে আমরা 121 থেকে শুরু করবো। 121 দেখো কি বলছে। শি হ্যাজ আ গ্রেট প্যাশন ড্যাশ ন্যাচারাল বিউটি। প্যাশন বলতে এখানে গভীর ভালোবাসার কথা বলেছে। তো গভীর ভালোবাসা সাধারণত আমাদের কোনো কিছুর জন্যে থাকবে, তো এখানে হবে কি ফর। তো শি হ্যাজ আ গ্রেট প্যাশন ফর ন্যাচারাল বিউটি, তো জন্যে বললে ফর হয়। তো তার আছে একটা গভীর ভালোবাসা কিসের জন্য? প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর দেখো নেক্সট 122, 122। ইউ আর ভেরি মাচ উইক ড্যাশ ম্যাথমেটিক্স। তুমি হও খুব দুর্বল ম্যাথমেটিক্সে। যখন উইক বলবে কোনো বিষয়ে উইক, অবশ্যই উইকের পরে অ্যাপ্রোপ্রিয়েট ইন বসবে। ঠিক আছে? তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো লিখে দিয়েছি উইকের পর অলওয়েজ ইন। এবার আমরা যাব 123। 123 দেখো কি বলছে। আই এম ভেরি ব্যাড ড্যাশ লাইফ সায়েন্স। আমি হই খুব খারাপ ড্যাশ লাইফ সায়েন্স। তো ব্যাড যখন বলবে তখন ব্যাডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড বসবে। কোনো বিষয়ে খারাপ বললেই অ্যাট, গুড কিংবা ব্যাড বললেই অ্যাড বসবে। তো আই এম ব্যাড, আই এম ভেরি ব্যাড ড্যাশ লাইফ সায়েন্স। আমি লাইফ সায়েন্সে খুব খারাপ। তো এখানে হবে কি অপশন সি, অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট। তো অপশন সি ইজ কারেক্ট। এবার যাবো 124। কি বলছে দেখো। শি ইজ গুড ড্যাশ ইংলিশ। বললাম যে ব্যাড কিংবা গুড যাই বলুক না কেন কোনো বিষয়ে তার আগে অ্যাড বসবে। তো শি ইজ গুড অ্যাট ইংলিশ। অপশন সি ইজ কারেক্ট। তো এবার যাবো আমরা 125। 125-এ কি বলছে দেখে নি। রাকেশ ইজ স্কিল্ড ড্যাশ এভরি সায়েন্স। তো রাকেশ ইজ স্কিল্ড ড্যাশ এভরি সায়েন্স। তো স্কিল্ড বললে যেমন গুড ব্যাড বললে অ্যাড হবে, সেরকমটাই আবার উইক বললে ইন হবে। তো সেরকমটাই স্কিল্ড কোনো বিষয়ে দক্ষ, স্কিল্ড কথার অর্থ দক্ষ, তো কোনো বিষয়ে স্কিল্ড বললে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ইন হবে। তো রাকেশ ইজ স্কিল্ড, রাকেশ হলো দক্ষ ড্যাশ এভরি সায়েন্স, প্রত্যেকটা বিজ্ঞানে। তো এখানে ইন হবে। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো এবার আমরা যাবো 126। 126-এ কি বলেছে দেখে নাও। বলছে রিওয়ার্ড ইজ অ্যান ইনসেন্টিভ। রিওয়ার্ড ইজ অ্যান ইনসেন্টিভ। ইনসেন্টিভ কথার অর্থ হলো অনুপ্রেরণা। তো অনুপ্রেরণা সাধারণত আমাদের কি হবে, কোনো কিছুর প্রতি দেওয়া হয় অনুপ্রেরণা। তো এখানেও কি বলছে দেখেন না, রিওয়ার্ড মানে একটা পুরস্কার, ইজ অ্যান ইনসেন্টিভ হলো একটা অনুপ্রেরণা কিসের প্রতি? হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমের প্রতি। মানে মনে করো কাউকে যদি একবার কোনো কিছুর জন্যে রিওয়ার্ড দেওয়া হয়, সেই রিওয়ার্ডটা তাকে কিসের প্রতি ঠেলে দেবে? আরো বেশি করে হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমের প্রতি ঠেলে দেবে। তাই বলছে রিওয়ার্ড ইজ অ্যান ইনসেন্টিভ। রিওয়ার্ড হলো একটা অনুপ্রেরণা কিসের প্রতি? কঠোর পরিশ্রমের প্রতি। তো প্রতি বললে আমরা জানি কি হয়? টু হয়। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো নেক্সট দেখো, চলো কি বলছে 127। আই অ্যাম সিক। তো এখানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিক বলুক বা টায়ার্ড বলুক, আমরা যখন কোনো বিষয় নিয়ে ক্লান্ত হয়ে পড়বো, তো সিক আর টায়ার্ড দুটোর পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ বসবে। তো আই অ্যাম সিক, আমি হই ক্লান্ত বা ব্যতিব্যস্ত কিসের জন্যে আর কি? দ্য হোল এপিসোড, এই পুরো এপিসোডটার বিষয়ে আমি ক্লান্ত। আর বিষয়ে বা সম্পর্কে বললেই তোমরা জানো অফ বসে। তো আই অ্যাম সিক অফ দ্য হোল এপিসোড, এই পুরো এপিসোডটা সম্পর্কে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তো এখানে হলো অফ। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর দেখো নিচে নিচে কি লিখেছি দেখো। কোনো কিছু নিয়ে বিব্রত বা ক্লান্ত হওয়া বোঝালে সিক আর টায়ার্ড এই দুটো ওয়ার্ডের পরে অফ বসে, অ্যাপ্রোপ্রিয়েট অফই বসবে।
তো 128 দেখো কি বলছে, আই এম টায়ার্ড ড্যাশ অল দিস ম্যাটার্স। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে পড়েছি, অল দিস ম্যাটার্স, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে। তো সম্পর্কে বললে আমরা জানি অফ হয়, তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইজ, টায়ার্ড এবং সিক এই দুটো ওয়ার্ডের পরেই কিন্তু অফ বসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর এক্সাম পার্সপেক্টিভ। 129 কি বলছে দেখো, হি ইনসিস্টেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনসিস্টেড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট সবসময় অন বসবে, এবং পারসিস্ট দুটোর মানেই সেম। ইনসিস্ট মানে জোর করা বা জেদ করা, পারসিস্ট এর কথাও তাই, জেদ করা বা জোর করা। ইনসিস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট অন বসবে, এবং ইনসিস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট অন বসবে, এবং পারসিস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট ইন বসবে। এবং এই দুটো ওয়ার্ডের পর যে প্রিপোজিশনগুলো বসলো তারপরে যে ভার্ব থাকবে তাই সেই ভার্বের আইএনজি হবে। ইররের ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। তো কি বলছে দেখে নাও, হি ইনসিস্টেড, সে জেদ করেছিল বা জোর করেছিল, ড্যাশ কমপ্লেইনিং এগেইনস্ট দ্য অফিসার, কিসের ওপরে জেদ করেছিল, ওই অফিসারটার বিরুদ্ধে কমপ্লেইন করার জন্য, অভিযোগ করার জন্য। তো অন ওপরে বলছে তো অন বসবে, তো অপশন সি ইজ কারেক্ট। তো ইনসিস্টেড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট অন, দেখো কি লিখেছি, ইনসিস্ট এর পর অন আর পারসিস্ট এরপর ইন বসে, এবং তারপর যে ভার্ব থাকবে তার আইএনজি হয়। একটু আগেই বললাম যে দুটো ওয়ার্ডের পরে ইন বা অন বসলো, বসার পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইএনজি হবে। ভেরি ইম্পর্টেন্ট রুলস অফ ইরর কারেকশন। তো এবার দেখো 130 কি বলছে, তো 130 তে পারসিস্ট দেখতে পাচ্ছি আমরা, হি পারসিস্টেড, সে জেদ করেছিল, ড্যাশ গোয়িং উইথ মি। এবার যাবো নেক্সট কি বলছে দেখো 131, 131, আই এম প্রাউড ড্যাশ মাই কান্ট্রি। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইস, প্রাউড প্রাইড দিয়ে থাকে, এগুলো প্রত্যেকটা পরীক্ষাতেই প্রায় থাকে। তো প্রাউড বললে অ্যাপ্রোপ্রিয়েট চোখ বন্ধ করে ভাববে অফ হবে। তো আই এম প্রাউড, আমি হই গর্বিত, ড্যাশ মাই কান্ট্রি, আমার কান্ট্রি নিয়ে আমি গর্বিত। তো প্রাউডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ বসবে, প্রাউড থাকলে অফ বসবে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর দেখো কি বলেছে 132 কি বলছে, আই টেক প্রাইড, টেক প্রাইড থাকলেই এখানেও সেরকম টেক প্রাইড থাকা মানেই ইন বসবে। তো এখানে কি বলছে, আই টেক প্রাইড, আমি গর্ব অনুভব করি, ইন মাই কান্ট্রি, আমার দেশের মধ্যে বা আমার দেশকে নিয়ে আমি গর্ব অনুভব করি। তো এখানেও টেক প্রাইড থাকার মানে ইন অবশ্যই বসবে, মানে এখানে বলতে চাইছে আমি আমার দেশের মধ্যে গর্ব অনুভব করি। তারপর কি বলছে দেখো 133 মানে 133, আই প্রাইড মাইসেলফ। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আই প্রাইড মাইসেলফ, যখন প্রাইড কথাটা কোনো বাক্যে ভার্ব হিসেবে ইউজ হবে, তো আমি কি করে বুঝবো ভার্ব হিসেবে ইউজ হয়েছে, একদম সাবজেক্টের পরে ইমিডিয়েট যদি কোনো ওয়ার্ড থাকে সেটা হয় ভার্ব, ঠিক আছে। তো আয়ের পরে প্রাইড, আমি প্রাইড মানে আমি গর্ব অনুভব করি, মাইসেলফ নিজেই, ড্যাশ মাই কান্ট্রি, তখন অন মাই কান্ট্রি। তো সাবজেক্টের পরেই যদি প্রাইড থাকে তাহলে অন হবে প্রিপোজিশন, এবং টেক প্রাইড থাকলেই ইন হবে, কখনো ভুলবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেভাবে বলছি ঠিক এভাবেই মনে রাখবে। টেক প্রাইড থাকলে ইন, প্রাইড যদি সাবজেক্টের পরেই বসে তাহলে হবে অন, আর শুধু প্রাউড হলে অফ হবে। তো দেখো কি লিখেছি, তো এখানে হবে কি, এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, আই প্রাইড মাইসেলফ অন মাই কান্ট্রি। আর কি লিখেছি দেখো, সাবজেক্টের পর প্রাইড থাকলে অর্থাৎ প্রাইড ভার্ব হিসেবে বসলে অন হবে। দেখো এবার কি বলছে 134, অ্যাকর্ডিং মানে হচ্ছে অনুসারে বা অনুযায়ী, তাহলে অ্যাকর্ডিং এর পরে অ্যাপ্রোপ্রিয়েট অলওয়েজ টু বসে, মানে আমার মতে বা আমার ধারণা অনুসারে। ইউ আর আ ফুল, তুমি হও একটা বোকা, তাহলে অ্যাকর্ডিং এর পরে অ্যাপ্রোপ্রিয়েট সবসময় টু বসবে। এবার দেখো কি বলছে 135 কি বলছে, ইউর আইডিয়া ডু নট অ্যাকর্ড হচ্ছে এখানে ভার্ব। তো অ্যাকর্ড এর মানে কি, সঙ্গতিপূর্ণ বা একমত হওয়া। তাহলে ভালো করে বলছো, সঙ্গতিপূর্ণ বা একমত হব আমরা কোনো কিছুর সাথে, তাহলে সাথে মানে এখানে কি হবে, উইথ হবে। তো ইউর আইডিয়া ডু নট অ্যাকর্ড, তোমার ধারণা একমত হয় না কার সাথে, আমার ধারণার সাথে, তাহলে উইথ মাইন। তো অ্যাকর্ডিং এর পরে টু, আর অ্যাকর্ড থাকলে উইথ হবে। অ্যাকর্ড মানে হচ্ছে একমত হওয়া, তো একমত আমরা কারোর সাথে হব তার মানে উইথ হবে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো চলো 136 কি বলছে দেখে নি, দ্য সোলজার্স, সৈনিকগণ বা সৈনিকরা, অ্যাক্টেড কাজ করেছিল, অ্যাকর্ডেন্স। তো অ্যাকর্ডেন্স যখন থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকর্ডেন্স থাকলে অ্যাকর্ডেন্স এর আগে অলওয়েজ ইন বসবে এবং অ্যাকর্ডেন্স এর পরে উইথ বসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইস, অ্যাকর্ডেন্স মানে অনুসারে, অ্যাকর্ডেন্স থাকলেই আগে ইন পরে উইথ। তো এখানে কি হবে, দ্য সোলজার্স অ্যাক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কমান্ডার্স অর্ডার।
সৈনিকরা কাজ করেছিল কি অনুসারে? কমান্ডার যে ছিল সেই কমান্ডারের আদেশ অনুসারে কাজ করেছিল। তো হয়ে গেল অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এখানে কি লিখে দিয়েছি, অ্যাকর্ডেন্স এর পর উইথ এবং আগে ইন বসে, যেটা বললাম তোমাদেরকে আগেই। তো এবার কি হচ্ছে 137 কি বলছে দেখো, শি কামস ড্যাশ আ ভেরি নোবেল ফ্যামিলি, সে আসে একটা খুব মহৎ বা একটা ভালো পরিবার থেকে। তো এখানে থেকে বোঝাচ্ছে মানে ফ্রম হবে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, শি কামস ফ্রম আ ভেরি নোবেল ফ্যামিলি। এবার কি বলছে দেখো 138 138 বলছে কি হিজ পাথ, তার পথটা ইজ বিসেট, বিসেট কথার অর্থ হচ্ছে পরিবৃত থাকা। তো তার পাথটা পরিবৃত আছে ড্যাশ মেনি ডিফিকাল্টিজ, তো পরিবৃত নিশ্চয়ই কোনো কিছুর সাথে থাকবে। তো বিসেট বললেই বিসেট এর পরে উইথ হবে, বিসেট এর পরে অ্যাপ্রোপ্রিয়েট উইথ। তো হিজ পাথ, তার পথটা ইজ বিসেট পরিবৃত বা আবৃত থাকা কিসের সাথে? উইথ মেনি ডিফিকাল্টিজ, অনেক সমস্যার সাথে। তো অ্যাপ্রোপ্রিয়েট উইথ। তো এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, সাথে বোঝাচ্ছে বা দিয়ে বোঝাচ্ছে। তো চলো 139 কি বলছে আমরা দেখে নিই। ইউ আর অ্যাডিক্টেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডিক্টেড মানে হচ্ছে আসক্ত, আর অ্যাডিক্টেড এর পরে চোখ বন্ধ করে টু বসাবে। যে জিনিসটার প্রতি আমরা আসক্ত হব তার আগে টু হবে, সেটা যে কোনো জিনিসের প্রতি হতে পারে। তো ইউ আর অ্যাডিক্টেড, তুমি হও আসক্ত ড্যাশ গ্যামলিং, গ্যামলিং এর প্রতি। তো কি বলছে এখানে উইথ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। গ্যামলিং মানে হচ্ছে জুয়া, ঠিক আছে, তুমি জুয়ার প্রতি আসক্ত। তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এখন এবার কি বলছে 140 কি বলছে, ইয়োর প্ল্যানিং ইজ অ্যাডভার্স, অ্যাডভার্স মানে প্রতিকূল, ঠিক আছে, প্রতিকূল আমরা কিছু প্রতি হব, ঠিক আছে। তার বলছে তোমার প্ল্যানিংটা, তোমার যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা হলো প্রতিকূল কিসের প্রতি? আমার ক্যারিয়ারের পক্ষে, বা আমার ক্যারিয়ার, আমার যে পেশা, সেই পেশার প্রতি বা পেশার পক্ষে ক্ষতিকর বা প্রতিকূল। তাহলে আমরা জানি প্রতি বা পক্ষে বললেই টু হবে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 141 এবার হবে 141, দেখে নাও কি বলছে 141। দ্য কোর্ট হ্যাজ রিস্টোর্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন। রিস্টোর্ড এর পরে অলওয়েজ টু বসে। রিস্টোর্ড, রিস্টোর্ড কথার অর্থ কি? ফিরিয়ে দেওয়া। তো আমরা কোনো জিনিস কাউকে ফিরিয়ে দেবো, তো কাউকে কিছু দেওয়া বোঝালেই যাকে দেবো তার আগে টু হবে। যেমন ধরো এক্সাম্পল দিই, আই গেভ, আমি দিয়েছিলাম একটা পেন টু মাই ব্রাদার, আমার ভাইকে। তো এখানে কি দেওয়ার কথা বললাম? পেন। আর যাকে দিলাম তার আগে কি প্রিপোজিশন বসলো? টু। আই গিভ আ পেন টু মাই ব্রাদার। ঠিক সেরকম একই রকম ভাবে এখানেও কি বলছে দেখো, দ্য কোর্ট হ্যাজ রিস্টোর্ড, সবসময় রিলেট করে মনে রাখবে, তাহলে ভালো মনে থাকবে। বুঝে বুঝে, কখনোই মুখস্থ করবে না, বুঝে মনে রাখবে এবং এক্সাম্পলের সাথে মনে রাখবে, তাহলে বেশি দিন মনে থাকবে। তো দ্য কোর্ট হ্যাজ রিস্টোর্ড বলছে কি কোর্ট রিস্টোর্ড করেছিল, ফিরিয়ে দিয়েছিল দ্য প্রপার্টি, প্রপার্টি সম্পত্তিটা কাকে? টু ইটস ট্রু ওনার, এই সম্পত্তিটার যে আসল আর কি মালিক তাকে ফিরিয়ে দিয়েছিল। তো এখানে কাউকে দেয়া বলছে, তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 142 কি বলছে দেখো, আই এম ফন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ বসে। ফন্ড কথার অর্থ হচ্ছে অনুরাগী, আমরা কোনো বিষয়ে অনুরাগী হব, কোনো কিছুর সাথে, কোনো কিছু সম্পর্কে অনুরাগী হব। তো আই এম ফন্ড অফ রিডিং নিউজ পেপার, আমি হচ্ছে অনুরাগী কি বিষয়ে? সংবাদপত্র পড়ার বিষয়ে। তো এখানে অফ ইজ অ্যাপ্রোপ্রিয়েট, ফন্ডের পরে অলওয়েজ অফ। তো অপশন বি ইজ কারেক্ট। এবার আমরা যাব হচ্ছে 143 কি বলছে দেখে নাও। হি ইজ ডিসেন্ডেন্ট, ডিসেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে বংশধর ড্যাশ দ্য কিং। তো এখানে দেখো, এখানে এর বলছে, সে হলো একজন বংশধর কার? রস কার? রাজার। রাজার মানে এর আসছে, র আসছে, এর, এর আসলেই আমরা জানি কোন প্রিপোজিশন হবে? অফ। অফ মানে এর। তো এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 144 কি বলছে দেখে নি, আই হ্যাভ নো ট্রাস্ট। তো এর আগের ভিডিওটাতে আমরা দেখেছি যে ট্রাস্ট থাকলেই ট্রাস্টের পরে ইন হবে, ঠিক আছে, কারোর মধ্যে আমরা বিশ্বাস রাখবো। তাই বলছে এখানে কি, আই হ্যাভ নো ট্রাস্ট, আমার কাছে নেই কোনো বিশ্বাস, ইন হিম, আই হ্যাভ নো ট্রাস্ট ইন হিম। এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, তার মধ্যে আমার কোনো বিশ্বাস নেই। 145 কি বলছে দেখো, আই হ্যাভ ডিস্ট্রাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু ট্রাস্ট হলে ইন, কিন্তু ডিস্ট্রাস্ট হলেই অফ হবে। আই হ্যাভ ডিস্ট্রাস্ট, তার বিষয়ে, তার বিষয়ে আমার মধ্যে কি আছে? সন্দেহ আছে বা কোনো বিশ্বাস নেই, তার বিষয়ে বা তার সম্পর্কে আমার কাছে কোনো বিশ্বাস নেই। তাহলে আই হ্যাভ ডিস্ট্রাস্ট অফ ইউ, ঠিক আছে, তোমার সম্পর্কে আমার কোনো বিশ্বাস নেই বা ডিস্ট্রাস্ট আছে, অবিশ্বাস আছে। তো ট্রাস্ট থাকলে ইন, ডিস্ট্রাস্ট থাকলে অফ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট
দেখো কি বলছে 146, আই ফিল শেম ড্যাশ আর কন্ডাক্ট। ঠিক আছে, শেম, শেম মানে লজ্জা, তাহলে আমি অনুভব করছি লজ্জা, তাহলে লজ্জা অনুভব আমি কিছুর প্রতি করব, তাহলে কিসের প্রতি করছি? হার কন্ডাক্ট, তার আচরণের প্রতি, তার ব্যবহারের প্রতি, তার প্রতি বললেই অ্যাট। তো আই ফিল শেম অ্যাট হার কন্ডাক্ট, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট যাই আমরা। 147 দা কি বলছে দেখে নাও। 147, আই এম মাচ অ্যাশেমড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাশেমড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ হবে। ঠিক আছে, আমরা যে বিষয়টা নিয়ে লজ্জিত হব, অ্যাশেমড কথার অর্থ লজ্জিত, যে বিষয়টা নিয়ে আমরা লজ্জিত হব কোনো কিছু সম্পর্কে বললেই অফ হবে। তো অ্যাশেমড, আই এম মাচ অ্যাশেমড, আমি অনেকটাই লজ্জিত, ড্যাশ মাই সান, আমার ছেলেকে নিয়ে। এখানে আর একটা ইররের নিয়ম বলে দিই, তোমরা যারা আমার কাছে আসো ক্লাস করো তাদেরকে আমি বারবার বলেছি যে অ্যাশেমড মাছ কথাটা কোথায় বসে? মাছ সর্বদাই সেখানেই বসবে যখন পার্টিসিপল অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ কোনগুলো? কোনো ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ যখন কোনো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে তার আগে আমরা মাছ বসাতে পারি, এখানে কখনোই ভেরি বসাবো না। ঠিক আছে, কোনো ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ যখন কোনো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করবে তার আগে আমরা মাছ বসাবো। ঠিক সেই নিয়মটা এখানে খেটেছে। দেখো মাছ অ্যাশেমড, অ্যাশেমড ইডি পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, আগে মাছ। তো আমি যখন ইররের ক্লাস করব কোনো চিন্তা নেই, আমি তোমাদেরকে একদম ডিটেলসে বোঝাবো। তো এখন এইগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তো চলো 147 কি বলছে? আই অ্যাম মাচ অ্যাশেমড, আমি অনেকটাই লজ্জিত আমার ছেলের বিষয়। তো এখানে অফ, ছেলেকে নিয়ে লজ্জিত। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 148 কি বলছে দেখো, ইট ইজ এক্সপেক্টেড ড্যাশ ইউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এক্সপেক্টেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি বলছে এখানে ভালো করে দেখো। ইট ইজ এক্সপেক্টেড, এটা আশা করা হয় তোমার সম্পর্কে বা তোমার বিষয়ে, টু ফাইন্ড দ্য সলিউশন, যে তুমি এই সমস্যাটার সমাধান খুঁজে বার করবে। তো যেহেতু এখানে দেখো কি বলছে, তোমার বিষয়ে এটা আশা করা যায় বা আশা রাখা হয়, তো সেই জন্য এখানে অফ বসবে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এরপরে দেখো আর একটা এক্সপেক্ট আছে, কি বলছে? বলছে সাচ আ রুড বিহেভিয়ার ওয়াজ এক্সপেক্টেড ড্যাশ ইউ, বলছে এরকম একটা খারাপ ব্যবহার আশা করা হয়েছিল ড্যাশ ইউ, তোমার কাছ থেকে। তো এখানে থেকে বলছে অ্যাপ্রোপ্রিয়েট অফ বসবে। তো দেখো এক জায়গায় এক্সপেক্ট, এক্সপেক্টের পরে অফ বসছে, আর এক জায়গায় এক্সপেক্টের পরে ফ্রম বসছে। তো এটা আমরা প্রথমে তোমাকে বললাম যে এখানে সম্পর্কে বলেছিল ইট ইজ এক্সপেক্টেড অফ ইউ, এটা তোমার সম্পর্কে আশা করা হয়েছিল, যে কোনো ব্যক্তি আশা করেছিল তোমার বিষয়ে যে তুমি সমাধান বের করবে। তো এখানে সম্পর্কে বলছে বলে অফ হলো, আর এখানে থেকে বোঝাচ্ছে বলে ফ্রম হলো। সাচ আ রুড বিহেভিয়ার ওয়াজ এক্সপেক্টেড, এরকম একটা বাজে ব্যবহার আশা করা হয়েছিল, আমরা আশা করেছিলাম তোমার কাছ থেকে। তো থেকে বলেছে বলে অফ। তো এটা তোমরা আর একটা ভাবে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে মনে রাখতে পারো, সেটা কি? দেখো এখানে এক্সপেক্টেড এর পরে শুধু ইউ আছে, আর কোনো কিন্তু রিমেইনিং বা আর কোনো ওয়ার্ডস নেই। তো যখনই দেখবে এক্সপেক্টেড এর পরে শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পরে কোনো একটা সাবজেক্ট আছে, তারপরে আর কিছু নেই, তার মানে সেখানে ফ্রম হবে। আর যদি এক্সপেক্টেড এর পরে একটা সাবজেক্টও থাকবেই শূন্যস্থানের পরে, তারপরে আরো অনেকটা বাক্যের পার্ট থাকবে, তো সেখানে হবে অফ। তো এক্সপেক্টেড এর পরে শূন্যস্থান, তারপরে একটা সাবজেক্ট, আর কিছু নেই, মানে সেখানে ফ্রম হবে। আর এখানে এক্সপেক্টেড এর পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউ মানে একটা সাবজেক্ট, তারপরে আরো কিছু অংশ থাকবে, মানে অফ হবে। এটা শুধুমাত্র তোমাদের মনে রাখার জন্য বললাম। তো এবার দেখো 149 হয়ে গেল। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার 150 কি বলছে দেখো, আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড ড্যাশ ইউ, ডিসঅ্যাপয়েন্টেড কথার অর্থ হচ্ছে হতাশ। তো হতাশ আমি তোমার সাথে হয়েছি, তাই বলছে আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড, আমি হলাম হতাশ তোমার সাথে। ঠিক আছে, তো এখানে ডিসঅ্যাপয়েন্টেড হলেই অ্যাপ্রোপ্রিয়েট উইথ বসবে, ডিসঅ্যাপয়েন্টেড উইথ ইউ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 151 কি বলছে দেখে নাও, আই এম নট প্রোভাইডেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি বলছে দেখো, আই এম নট প্রোভাইডেড ড্যাশ, আই ক্যান নট প্রোভাইড ড্যাশ মাই ফ্যামিলি, মানে এখানে বলতে চাইছে যে আমি আমার ফ্যামিলির জন্য কোনো কিছু সরবরাহ করতে পারি না বা কিছু করতে পারি না। ঠিক আছে, তো এখানে হবে আই ক্যান নট প্রোভাইড ফর মাই ফ্যামিলি। তো অপশন অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখো কি বলছে, এবার এটা ভালো করে বুঝে নাও, যেটা আমি লিখেছি সেটা ভালো করে দেখে নাও, তাহলে প্রোভাইডটা আরো ভালো করে মনে রাখতে পারবে। বলছে প্রোভাইড প্রোভাইড করার অর্থ যোগান দেওয়া বা সরবরাহ করা। প্রোভাইড যুক্ত বাক্যে যখন কি সরবরাহ করছে এবং কাকে সরবরাহ করছে, এই দুটির
যে কোনো একটি উপস্থিত থাকবে তখন প্রোভাইডের পরে ফর হবে, মানে বলতে চাইছে যে যখন প্রোভাইড করার অর্থ হচ্ছে সরবরাহ করা, যে জিনিসটা সরবরাহ করবে আর যাকে সরবরাহ করবে এই দুটো জিনিসের যদি যে কোনো একটা থাকে তাহলে ফর হবে। যেমন ওপরেরটাতে আমরা দেখলাম কি বলেছে, দেখো যে কোনো একটাই রয়েছে, আই ক্যান নট প্রোভাইড, আমি পারি না সরবরাহ করতে। কি সরবরাহ করতে পারি না সেটা বলেনি, কিন্তু কাদেরকে সরবরাহ করতে পারি না, আমার ফ্যামিলিকে। তাহলে দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস রয়েছে, তাহলে এখানে কি হবে, ফর হবে। আর দুটো জিনিসের মধ্যে দুটোই যখন থাকবে সেটার ক্ষেত্রে আমি বলে দেবো পরে। দেখো তো এখানে ফর মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রোভাইড সাধারণত আমরা কাউকে করি আর কোনো জিনিস করি, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে অবশ্যই করে ফর হবে। তো এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো এবার নিচে দেখো কি বলেছে, আই ক্যান নট প্রোভাইড ফর মাই ফ্যামিলি, সেম এক্সাম্পল, আই ক্যান নট প্রোভাইড ফর মাই ফ্যামিলি, আমি পারি না সরবরাহ করতে আমার পরিবারের জন্য। এক্সাম্পল দেখো কি বলেছে, আবার যখন যা সরবরাহ করা এবং যাকে সরবরাহ করা হয় দুটোই উপস্থিত থাকে তখন যাকে সরবরাহ করা হয় সে যদি আগে থাকে তাহলে প্রোভাইড উইথ হবে, ঠিক আছে। আর যে জিনিসটা সরবরাহ করব সেটা যদি আগে থাকে তাহলে পরে টু হবে। ভালো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যাকে আমরা সরবরাহ করব কোনো মানুষকে করব, তাই তো, তাহলে যাকে আমরা যে জিনিসটা সরবরাহ করব, দুটো জিনিস, একটা হচ্ছে যাকে সরবরাহ করব আর যে জিনিসটা সরবরাহ করব, তো মানুষটা যদি আগে থাকে তাহলে হবে উইথ। দেখো এক্সাম্পল দেখলে ভেরি ক্লিয়ার হয়ে যাবে। আমি ওই জন্য দুটো করে এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি ব্যাপারটা পুরো ক্লিয়ার করার জন্য। দেখো কি বলছে, দ্য টিচার্স প্রোভাইড আস, শিক্ষক মহাশয় আমাদেরকে সরবরাহ করেন। দেখো মানুষ আছে কিন্তু কাকে সরবরাহ করে, আস, তো আসটা আগে আছে এবং যে জিনিসটা সরবরাহ করে সেটা পরে আছে। তো কি সরবরাহ করে, অল দ্য ম্যাটেরিয়াল, অল দ্য ম্যাটেরিয়াল। তো শিক্ষক মহাশয় সরবরাহ করে আমাদেরকে উইথ হলো, যেহেতু যাদেরকে সরবরাহ করে আগে আছে আর যে জিনিসটা সরবরাহ করে পরে আছে, তো শিক্ষক মহাশয় আমাদেরকে সমস্ত ম্যাটেরিয়াল সরবরাহ করে। নেক্সট এক্সাম্পল দেখো, একই এক্সাম্পল, শি প্রোভাইডস মি, সে আমাকে সরবরাহ করে, আমি আগে আছি মানুষ, উইথ অল দ্য বুকস আই নিড, যে 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 বইগুলো আমার প্রয়োজন সেই বইগুলো সে আমাকে সরবরাহ করে। তো এখান থেকে ভেরি ক্লিয়ার হয়ে গেল কিন্তু, ভেরি ভেরি ক্লিয়ার। এরকম ভাবে আমার মনে হয় না তোমরা আগে কখনো শিখেছো। এবার দেখো কি বলছে, আবার যখন দুটো জিনিসের মধ্যে যেটি সরবরাহ করা হয়, দুটো জিনিসের মধ্যে যে জিনিসটা সরবরাহ করা হয় সেটা যদি আগে থাকে তাহলে প্রোভাইড টু হবে। এক্সাম্পল দেখো, তাহলে এক্সাম্পল দেখলে ইট উইল বি ভেরি মাচ ভেরি ক্লিয়ার টু ইউ। কি বলছে দেখো 155, উই প্রোভাইড ফুড, তাহলে দেখো আমরা কি সরবরাহ করি, ফুড, এখানে কিন্তু খাবারটা আগে আছে, যে জিনিসটা সরবরাহ করি সেটা আগে আছে, তাহলে উই প্রোভাইড ফুড টু দ্য হোমলেস পিপল, তো যে মানুষজনদেরকে সরবরাহ করি সেটা পরে আছে, তাহলে এখানে টু বসবেই। তো গুড, এখানে 156 কি বলছে, গড উইল প্রোভাইড অল দ্য নেসেসিটিস, গড সরবরাহ করবে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো। দেখো কি সরবরাহ করবে সেটা আগে আছে, তো কাকে সরবরাহ করবে, আস, আমাদেরকে, টু আস, তো এখানে টু হবে, বুঝতেই পারছো। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইজ, প্রোভাইড ঠিক যেভাবে বললাম এভাবেই মনে রাখবে, তাহলেই কিন্তু মনে থাকবে, না হলে মনে থাকবে না। তো আরেকবার আমি একটু বলে দিই কোথায় টু হবে, কোথায় উইথ হবে আর কোথায় এমনি ফর হবে। তো আমি বললাম যখন সরবরাহ করব, সরবরাহ করার অর্থ হচ্ছে কি কোনো জিনিস সরবরাহ করব আর কাউকে সরবরাহ করব। তো যদি এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা সেন্টেন্সে প্রেজেন্ট থাকে তাহলে হবে ফর। যেমন আই ক্যান নট প্রোভাইড, আমি সরবরাহ করতে পারি না ফর মাই ফ্যামিলি, আমার ফ্যামিলিকে। তাহলে দেখো এখানে কি সরবরাহ করতে পারি না বলা নেই, কাকে সরবরাহ করতে পারি না, পরিবারকে। তো দুটো জিনিসের মধ্যে একটা থাকলে অ্যাপ্রোপ্রিয়েট ফর বসবে অবশ্যই করে। আর দুটো জিনিসের মধ্যে যখন যে মানুষটাকে বা যাকে সরবরাহ করব সে যদি আগে থাকে তাহলে উইথ বসবে। যেমন দ্য টিচার্স প্রোভাইড আস উইথ অল ম্যাটেরিয়ালস, দেখো আস আগে আছে, শি প্রোভাইডস মি, মি আগে আছে, তাহলে উইথ অল দ্য বুকস, সমস্ত বইগুলো যেটা আমার প্রয়োজন। পরে কি বলছে দেখো, আর যে জিনিসটা সরবরাহ করবো সেটা যদি আগে থাকে তাহলে টু হবে, উই প্রোভাইড ফুড, কি সরবরাহ করবো, ফুড, কাকে করবো, হোমলেস পিপল, অসহায় মানুষজনদেরকে, তাহলে এখানে অবশ্যই করে টু হবে। গড উইল প্রোভাইড অল দ্য নেসেসিটিস টু আস। তো ভেরি ক্লিয়ার আই থিঙ্ক। তো পরে দেখো 157 কি বলছে, শি জাম্প ড্যাশ দ্য ওয়েল, তো এখানে লাফ দিয়েছিল কুয়োর মধ্যে বলছে, তো কোনো কিছু বাইরে থেকে যখন আমরা ভেতরে প্রবেশ করি অ্যাপ্রোপ্রিয়েট ইনটু বসবে, এর আগেও আমরা পড়েছি। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কি বলছে 158, হি ইজ ড্যাশ দ্য টপ, হি ইজ ড্যাশ দ্য টপ, হি ইজ ড্যাশ দ্য টপ, তাহলে টপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইস। কি বলছে দেখো, টপের পরে আমরা ইন বা অ্যাট দুটোই বসাতে পারি। তো তার কারণ কি, এটা খুবই একটু ডিফিকাল্ট বাক্য দেখে বোঝাটা, কিন্তু আমি তোমাকে এক্সাম্পল দিলে তোমাদেরকে এক্সাম্পলটা দিয়ে ভালো করে বুঝিয়ে দেবো। মনে করো একটা বড় বিল্ডিং আছে 10তলা 12তলা, সেই 10তলা 12তলা বিল্ডিং এর একদম ওপরে, একদম ছাদের ওপরে একটা রেস্টুরেন্ট আছে। তো যখন একদম ওপরে বলবে, একদম ওপরে, তাহলে
তখন হবে, তখন কি হবে, তখন হবে ইন, ঠিক আছে, তখন হবে ইন, ইন দ্য টপ, সরি অন দ্য টপ, এখানে একটু ভুল লেখা হচ্ছে, এখানে প্রথমে ইন লিখেছি, ওটা অন হবে। আর তাহলে কি হবে, শি ইজ, তাহলে এখানে হবে হচ্ছে যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে একটা 12 তলা বা 10 তলা বিল্ডিং এর একদম উপরের তলা ছাদের উপরে একটা রেস্টুরেন্ট আছে, তাহলে হবে দেয়ার ওয়াজ আ রেস্টুরেন্ট অন দ্য টপ, অন দ্য টপ। আর যদি ওপরের দিকে, শুধুমাত্র ওপরের দিকে বোঝায়, মানে একদম ওপরে না, ওপরের দিকে বোঝাবে, তখন কি হবে, অ্যাট দ্য টপ। তাহলে তাহলে কি বলবো, দেয়ার ইজ এ রেস্টুরেন্ট অ্যাট দ্য টপ, মানে ওপরের দিকে কোনো এক জায়গায় আছে, একদম ওপরে বললে অন হবে। তো এখানটা কি বলেছে দেখো, হি ইজ ড্যাশ দ্য টপ, তাহলে এখানে অন বা অ্যাট দুটোই হবে। এখানে ভিতরে কি বলেছে দেখো, তো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, সিধাকে প্রথমে অন হবে, একটু কারেক্ট করে নেবে। তো যখন একদম ওপরে বোঝাবে তখন হবে অন, আর যখন ওপরের দিকে বোঝাবে তখন অ্যাড, ভালো করে বুঝিয়ে দিলাম। তো এইভাবেই মনে রাখবে, আর ওখানে একটু কারেকশন করতে হবে, কিছু মনে করো না, কারেকশন করে নিও। 159 কি বলেছে দেখো, দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য ক্যাট। তো এখানে কি বলেছে দেখো, এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অন, দেখো অন সাধারণত আমরা বললে কি হবে, একটা নর্মাল সেন্স থাকে, জেনারেল ভাবে আমরা যখন বলি অন মানে কোনো কিছুর ওপরে কিছু রাখা আছে, তখন অন হবে। কিন্তু যদি কোনো কিছুর ওপরে পড়া বোঝায়, কোনো কিছুর ওপরে ঝাঁপ দেওয়া বোঝায়, এখানে কিন্তু অন অবশ্যই ওপরে বলছে, কিন্তু এখানে একটা বিমূর্ত ধারণা, ওপরে তো বলছে কিন্তু ওপরে বিমূর্ত ধারণা বোঝাচ্ছে, ঠিক আছে, মানে একেবারে ওপরে কিছু রাখা নেই, মানে ওপরে আসছে বা পড়ছে, এরকম এরকম যদি কোনো ধারণা থাকে তাহলে সেখানে অবশ্যই আপন হবে। তাহলে দ্য ডগ জাম্পড, কুকুরটা লাফ দিয়েছিল বিড়ালের গায়ের ওপরে, তো এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক এইভাবেই মনে রাখবে, কিন্তু ওপরে বোঝাচ্ছে কিন্তু ওপরের ধারণাটি বিমূর্ত, ঠিক আছে, তোমাদেরকে বলেই দিলাম যে কি হবে, সেই কারণেই অন না হয়ে আপন হলো, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো কি বলছে 160, তো আজকের লাস্ট এই পর্যন্তই। আ ব্যানিয়ান ট্রি স্ট্যান্ডস ড্যাশ দ্য যমুনা ট্রি, তো এখানে কি বলছে, এখানে পাশে বোঝাচ্ছে, বলছে একটা ব্যানিয়ান ট্রি, একটা বট গাছ দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে থাকে, ড্যাশ দ্য যমুনা রিভার, যমুনা নদীর পাশে। তো পাশে বলেছে মানে বিসাইড যাবে, বিসাইড বা বাই, তো এখানে অপশনে বোধহয় বিসাইড আছে, দেখে নাও, হ্যাঁ বিসাইড মানে পাশে, তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকে এই পর্যন্তই গাইস। তো যদি তোমাদের মনে হয়ে থাকে যে আমার ক্লাসগুলো তোমাদের জন্য উপকৃত হচ্ছে, আর কি তোমরা উপকৃত হচ্ছ, তাহলে আমি তোমাদের কাছে একটুই আর কি আশা করবো যে তোমরা আমাকে সাপোর্ট করবো, বাস এইটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।